ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে 12ই ফেব্রুয়ারি। সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজ ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 252, কুমিল্লা 4-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমি এখন আছি কুমিল্লা 4 আসন। আমার সঙ্গে যুক্ত আছেন এখানকার সাধারণ ভোটাররা। তারা কি প্রত্যাশা করছেন যিনি অভিভাবক হয়ে আসবেন এই আসনটিতে, জানবো সেসব বিষয়। স্বাগত আপনাদেরকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। শুরুতেই আপনার কাছে যদি একটু যেতে চাই যে এখানকার যিনি বা নতুন যিনি আসবেন অভিভাবক হয়ে এই আসনটিতে, কি প্রত্যাশা থাকবে তার কাছ থেকে? আমরা চাচ্ছি একজন আদর্শ মানুষ আমাদের প্রতিনিধিত্ব করুক, যার মাধ্যমে আদর্শ সমাজ আমরা গড়ে তুলতে পারি। বিশেষ করে আমাদের দেবিদ্বারে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। এছাড়াও চিকিৎসা ব্যবস্থা খুবই খারাপ অবস্থা। সরকারি হাসপাতালে দালালের দৌরাত্ম্য, এখানে ডাক্তাররা তাদের নিজস্ব যেখান থেকে তারা কমিশন পায় ওই ধরনের হাসপাতালে তাদের রুগীগুলো রেফার করে দেয় এবং পরীক্ষা নিরীক্ষার জন্য পাঠিয়ে দেয়। আমরা চাই এই ধরনের প্রতিনিধি আসুক, যিনি আমাদের যে মৌলিক চাহিদাগুলো আছে, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, তারপর নিরাপত্তা, বিশেষ করে নিরাপত্তা, এইসব। আসবো আপনার কাছে যে আর কি ধরনের সমস্যা জর্জরিত আপনারা এখানকার মানুষ? আমাদের শিক্ষা ব্যবস্থাটা অনেকটা নষ্ট হয়ে গেছে, মানসম্মত শিক্ষা ব্যবস্থা হচ্ছে না। আমরা চাই যে প্রশাসনিকভাবে ভালোভাবে যদি হয় তাইলে আশা করি যে শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন হবে। দেবিদ্বারের উনি যদি ওই রকম ভাবে প্রতিনিধিত্ব করেন, এই শিক্ষা ব্যবস্থার উপরে যদি উনার নেক নজর থাকে, তাহলে আশা করি যে ভালো কিছু হবে। অসংখ্য ধন্যবাদ। এখানে আরো অনেকে আছেন, একটু জানতে চাই তরুণ সমাজ, তরুণরা আসলে কি ভাবছে যিনি প্রতিনিধি হয়ে আসবেন, নতুন হয়ে এখানে আসনটি যার দখলে থাকবে, তার কাছে কি প্রত্যাশা? বিগত দিনগুলোতে দেখেছি আমরা সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি, আমরা আগামীতে যে এগুলো না হয় আমরা এরা আশাবাদী। তরুণ সমাজ নেশার দিকে, ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা আশাবাদী একজন আদর্শবান লিডারের মাধ্যমে তরুণ সমাজ ফিরে আসবে। এজন্য আমাদের সাধারণ জনগণের উচিত একজন আদর্শবান লিডারকে ভোট দেওয়ার, সমর্থন দেওয়া। এখানকার কি ধরনের সমস্যা আছে? আমাদের দেবিদ্বারের মধ্যে অনেক সমস্যা রয়েছে। আমরা দীর্ঘ 54 বছর যাবৎ আমরা অনেক নেতা দেখেছি। বর্তমানে আমরা চাচ্ছি যে আর কোনো নেতা আমরা দেখতে চাই না, আমরা নীতির পরিবর্তন দেখতে চাই। নীতির পরিবর্তন নিয়ে এমন একজন আদর্শ আমরা নেতা দেখতে চাই, যিনি আল্লাহর বিধান নববী আদর্শের মধ্য দিয়ে একটি দুর্নীতিমুক্ত, দুঃশাসনমুক্ত, ইনসাফ ভিত্তিক, চাঁদাবাজ মুক্ত, বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই চাঁদাবাজ দেখতে পাই, দুর্নীতি, টেন্ডারবাজি, খুন, গুম, ধর্ষণ, এগুলো যেন তিনি নিরসন করতে পারেন। এমন একজন যোগ্য আদর্শবান, যিনি নীতির পরিবর্তনের মধ্য দিয়ে সমাজকে পরিবর্তন করবে, এমন একজন আদর্শবান আমরা নেতা দেখতে চাই। আপনার কাছে আসলে বিষয় হলো আমি সবচেয়ে বেশি যেটার জন্য দেখতেছি স্বাধীনতা। আমরা বিশেষ করে ড্রাইভার যে জাতি, অটো ড্রাইভার, সিএনজি ড্রাইভার, তারা দেবিদ্বারে আসলে বা কোম্পানি খুঁজতে ঢুকলেই প্রথমে জিপি দিতে হয় এবং আমাদের অন্য ইউনিয়ন পর্যায়ে গ্রামের যে বাজারগুলো ওই জায়গায় জিপি দিতে হয়। তো আমরা চাই যেন স্বাধীনতা। এখন কিন্তু এরকম নাই। কোম্পানি খোঁজ বা দেবিদ্বার আসলে কিন্তু জিপি দিতে হয় না। তা আমরা চাই যে দালালদের যারা নাকি দেবিদ্বার বা তারা শোষণ করতেছে, এরকম শোষণ মুক্ত একটা দেবিদ্বার চাই। যে আসবো সে যেন শোষণ মুক্ত একটা দেবিদ্বার করতে পারে। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। প্রত্যেকেই আমাদের সঙ্গে যুক্ত ছিলেন, তারা বলছিলেন বিভিন্ন সমস্যার কথা এবং কি প্রত্যাশার কথাটাও তারা তুলে ধরছিলেন। পরবর্তীতে আগামীকাল থাকছে কুমিল্লা 5 এবং 6 আসন, সেখানে তুলে ধরবো বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে, সেসব বিষয়। সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে।